স্পোর্টিং ক্লাব বৃত্তিপাড়া কুয়েত সিটি ক্রিকেটের একাদশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে ব্যাটে নামছেন। স্ট্রাইকে নাজমুল ভাই, নন স্ট্রাইকে আছেন আরিফ কাকা। স্ট্রাইকে নাজমুল ভাই ইনিংসের প্রথম বল, সুন্দর একটি শট খেললেন নাজমুল ভাই, অসাধারণ একটি 6 নাজমুল ভাই ব্যাট থেকে ইনিংসের প্রথম 6, 1 বলে 6 রান। ডট বল, আরও একটি 4 নাজমুল ভাইয়ের ব্যাট থেকে। আরও একটি 4 নাজমুল ভাই ব্যাট থেকে। নো বলে 4। আরও একটি ফ্রি হিট পাচ্ছেন নাজমুল ভাই, দেখা যাক ফ্রি হিট বলে কি হয়। ফ্রি হিটের মতো সুযোগ, দেখা যাক কি হয়, কিন্তু পিছনে বল। ফিল্ডিং বাউন্ডারি লাইন থেকে সুন্দর একটি ফিল্ডিং করলেন, 1 রান। 1 ওভারে খেলা শেষে 16 রান। নতুন বোলার মেহেদি ভাই অসাধারণ একটি বল করলেন, 1 রান নাজমুল ভাইয়ের ব্যাট থেকে। স্ট্রাইকে আরিফ কাকা, ইনিংসের প্রথম বল আরিফ কাকার, সুন্দর একটি শট খেললেন, কিন্তু ফিল্ডিংয়ের হাতে বল, 1 রান। হোয়াইট বলে 1 রান, 2 রান। অসাধারণ একটি শট খেললেন আরিফ কাকা, কাভার ড্রাইভ, 1 রান। আরও একটি সিঙ্গেল, 2 রান। আরও একটি ওভার শেষ, 2 ওভারে খেলা শেষ। 2 ওভারে খেলা শেষে 23 রান। তৃতীয় ওভারের খেলা শুরু। তৃতীয় ওভারের প্রথম বল, স্ট্রাইকে আরিফ কাকা, ডট বল। হোয়াট এ শট, ক্যাচ মিস। ক্যাচটা ধরে দিলে হয়তো আরিফ কাকার মাঠ ছেড়ে প্যাভিলিয়নে যাওয়া লাগতো। একটু লাইভ পেয়ে গেলেন আরিফ কাকা। হার্টের শটটা খুবই ভালো ছিল, কিন্তু ক্যাচ আউট। নাজমুল ভাই ক্যাচ আউট হয়ে ফেরত যাচ্ছেন। একটু উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান মনি ভাই, দেখা যাক মনি ভাই আজকে কতটা ভালো করতে পারে। নতুন ব্যাটসম্যান মনি ভাইয়ের ব্যাট থেকে প্রথম বলে একটি 4 দেখেছিলাম, দ্বিতীয় বলে একটি ডট বল। সুন্দর একটি কাট শট করেছিলেন, কিন্তু বল ফিল্ডিংয়ের হাতে ছিল, তাই আর কি রানটা নিতে পারলেন না। আর একটি ওভার শেষ। আবারও বলে মেহেদি ভাই খুব সুন্দর একটি ওভার করেছেন, আগের ওভার। অসাধারণ একটি শট আরিফ কাকার ব্যাট থেকে, সুন্দর একটি 4। হোয়াট এ শট, আরিফ কাকার ব্যাট থেকে আরও একটি ভালো শট, পিছনে 4। আরও একটি ভালো শট ছিল, কিন্তু বল ফিল্ডিংয়ের হাতে, ফিল্ডিং ক্যাচ মিস করলেন।
এই ক্যাচটা ধরলে হয়তো তাকে আউট হয়ে ফেরত যেতে হতো। সে দ্বিতীয়বারের মতো লাইভ পেলেন। আবার স্ট্রাইকে মনি ভাই। অসাধারণ একটি শট খেললেন কাভার ড্রাইভ পয়েন্টে, 1 রান। হোয়াট এ শট, বল ফিল্ডিংয়ের হাতে। হোয়াট এ শট, শটটা খুবই ভালো ছিল, বল ফিল্ডিংয়ের হাতে, কোনো রান আসে নাই। আরও একটি ওভার শেষ। বলটি পায়ে লাগছে, পায়ে লেগে 1 রান। আরও একটি রানের সুযোগ ছিল কিন্তু ব্যাটসম্যান রানটি রেডি না থাকার কারণে দিতে পারি নাই। হোয়াট এ শট, বল ফিল্ডিংয়ের হাতে, 1 রান। খুবই অসাধারণ একটি বল ছিল। মনি ভাইয়ের ব্যাট থেকে অসাধারণ একটি শট, খুবই বড় একটি 6 খেললেন মনি ভাই। আবারও একটি 6 মনি ভাইয়ের ব্যাট থেকে, খুবই ভালো একটি শট খেললেন মনি ভাই। পরপর 2টা 6 খেললেন। দেখা যাক লাস্ট বলেও কি 6 হয় না, হয় কি না। এই বলে 6টা খেলতে পারলে হ্যাট্রিক হবে। কিন্তু 6 হয়তো হয় নাই, ডট বল। এ বলটাই 6 হলে হয়তো বা হ্যাট্রিক হতে পারতো মনি ভাইয়ের ব্যাট থেকে। আরও একটি ওভার শেষ। হোয়াট এ শট, খুবই বড় একটি 6 আরিফ কাকার ব্যাট থেকে। অসাধারণ একটি 6 খেললেন আরিফ কাকা। আরিফ কাকার ব্যাট থেকে আরও একটি 6, পরপর 2 বলে 2টা 6 আরিফ কাকা হাঁকালেন। হোয়াট এ শট, অফ ড্রাইভে সুন্দর একটি শট খেললেন আরিফ কাকা। স্ট্রাইকে মনি ভাই। হোয়াট এ শট, মনি ভাইয়ের ব্যাট থেকে খুবই সুন্দর একটি শট, আবারও একটি বড় একটি 6। হোয়াইট বল, বলটা ওয়াইড হওয়ার কারণে হয়তো এইটা 6 হলো না, নয়তো এইটাও 6 হতে পারতো। হোয়াট এ শট, অফ ড্রাইভে সুন্দর একটি শট, ফিল্ডিংয়ের মিসের কারণে আরও একটি রান হয়ে গেল, 2 রান। ফিল্ডিং আসলে বলটা ধরতে পারে নাই, ধরতে পারলে 1 রান হতো। আবার হোয়াইট বল, বোলিংয়ের হোয়াইট বল যেন থামছে না। আবারও একটি 6 হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, বলটা ব্যাটে বলে ভালোভাবে কানেকশন হয় নাই। আরও একটি ওভার শেষ। 6 ওভারে খেলা শেষ, 176 রান, 1 উইকেট। নতুন ওভারের প্রথম বল, পাটে শট, অফ ড্রাইভে সুন্দর একটি 4 হাঁকালেন মনি ভাই। ফিল্ডিংয়ের পায়ের নিচ দিয়ে বল চলে গেল বাউন্ডারি লাইনে। হোয়াট এ শট, মনি ভাইয়ের ব্যাট থেকে লেগ সাইডের উপর দিয়ে সুন্দর একটি 6। ডট বল, হোয়াট এ শট, আবারও একটি 6 মনি ভাইয়ের ব্যাট থেকে। বলটা খুবই ভালো ছিল, ইয়র্কার লাইনে, 1 রান। স্ট্রাইকে আরিফ কাকা। আরও একটি ডট বল, আরও একটি ওভার শেষ। স্ট্রাইকে মনি ভাই, একটি ডট বল। জার্সি নাম্বার যেহেতু 75, তার ব্যাট থেকে 6 আসবে, এটাই স্বাভাবিক।
সুন্দর একটি 6 খেললেন মনি ভাই। হোয়াইট বল, বল ফিল্ডিংয়ের হাতে, কোনো রান আসে নাই, হোয়াইটের 1 রান। দলীয় রান 100 পূর্ণ হলো, 7 ওভার 2 বলে 100 রান, 1 উইকেট। 8 ওভারে খেলা চলে। আবারও একটি শট, পিছনে কেলিয়ে 4। মনি ভাইয়ের ব্যাট থেকে 50, অর্ধশতক। খুবই অল্প বলের, জার্সি নাম্বারটা যেন 7, বোলিংয়ে জার্সি নাম্বার 75, চরম শত্রু। হোয়াট এ শট, বল ফিল্ডিংয়ের হাতে, 1 রান। ডট বল, ডট বল। নতুন বোলার নওরোজ ভাই, সে খুবই সুন্দর স্পিনার বল করে থাকেন। প্রথম বলটি ব্যাটসম্যানকে ডট দিলেন, দ্বিতীয় বল করছেন নওরোজ ভাই। সুন্দর একটি শট খেললেন মনি ভাই, শটটা আসলেই সুন্দর ছিল। হোয়াট এ শট, অফ ড্রাইভে সুন্দর একটি 4 মনি ভাইয়ের ব্যাট থেকে। সুন্দর একটি 1 রান মনি ভাইয়ের ব্যাট থেকে। স্ট্রাইকে আবারও আরিফ কাকা। হোয়াইট বল, হোয়াট এ শট, কিন্তু বলটা ফিল্ডিংয়ের হাতে, কোনো রান আসে নাই। শটটা ভালো ছিল। আরও একটি ওভার শেষ, 9 ওভারে খেলা শেষে 118 রান, 1 উইকেট। আমাদের মাঠের সাবেক প্লেয়ার মেপ্তা ভাই, আমাদের প্রতিপক্ষ, খুব সুন্দর একটি বল করলেন। হোয়াইট বল, মেপ্তা ভাইয়ের হোয়াইট বল, অ্যান্ড 1 রান, 2 রান। সুন্দর একটি কার্ড শট খেললেন মনি ভাই। মনি ভাইয়ের ব্যাট থেকে 1 রান। স্ট্রাইকে আসলেন আরিফ কাকা। সুন্দর হোয়াট এ শট, মনি ভাইয়ের ব্যাট থেকে বড় একটি 6 স্টেডে। আরও একটি ওভার শেষ। ব্যাটসম্যান মনি ভাই আগের বলটাতে প্রেডিক্ট করে শর্ট 6 খেলছিলেন, আবারও একটি 4, ফিল্ডিং মিস করলেন। মনিবার ব্যাট থেকে আরও একটি 4 উঠে আসলো। নতুন ওভার শুরু, ব্যাটসম্যানের পায়ে লাগছে বল, কিপার বলটা ধরতে পারলো না, ফিল্ডিংয়ের হাতে বল, 1 রান। স্ট্রাইকে আসলেন মনিরুল ভাই। মনি ভাই, হোয়াট এ শট, মনি ভাইয়ের ব্যাট থেকে অসাধারণ একটি 6। আরও একটি 6 হতে পারতো মনি ভাইয়ের ব্যাট থেকে, কিন্তু বলটি পায়ে লাগে, 6 না, কোনো রান আসে নাই। হোয়াট এ শট, মনি ভাইয়ের ব্যাট থেকে আবারও একটি 6। অসাধারণ একটি শট খেললেন মনি ভাই। হ্যাঁ, মাঠের 2টি বল 2টি হারায় ফেলেছি, আর আপাতত বল নেই। রান প্রায় সেঞ্চুরি কাছাকাছি, আর 2টি 6 বাকি আছে। চেষ্টা করবো 100 করার জন্য, 100 করলে 2টি দিই। আসলে কথাটা পুরোপুরি সত্য। আমাদের ব্যাটসম্যান আসলে খুবই ভালো খেলছেন আজকে, আর 2টা 6 হলে তার ব্যাটে সেঞ্চুরি উঠে আসবে। দেখা যাক 2টা 6 মেরে সে কি সেঞ্চুরি করতে পারে কি না। সুন্দর একটি ইয়র্কার লাইনে বল ছিল, 1 রান মনি ভাইয়ের ব্যাট থেকে। স্ট্রাইকে আরিফ কাকা। হোয়াট এ শট, আরিফ কাকা খুবই সুন্দর একটি শট খেললেন লেগ সাইডে ছাদের উপরে। আরও একটি 6 আরিফ কাকার ব্যাট থেকে। একটি ওভার শেষ, 11 ওভারে খেলা শেষে 156 রান, 1 উইকেট। আমাদের এক ব্যাটসম্যান মনি ভাই, তার ব্যাট থেকে
প্রায় 90 রান। দেখা যাক 100 করতে পারে কিনা। বলে মেপ্তা ভাই, ওয়াইড বল। মেপ্তা ভাইয়ের প্রথম বলটা ওয়াইড। সুন্দর একটি শট মনি ভাইয়ের ব্যাট থেকে, 1 রান। সুন্দর একটি বল করলেন মেফতাবুল ভাই। ডট বল। হোয়াট এ শট! অসাধারণ একটি শট খেললেন আরিফ কাকা। বড় একটি 6 তার ব্যাট থেকে। আসলে তাদের জুটিটা আজকে খুবই সুন্দর জুটি হয়েছে। তারা দুজন আসলে খুবই ভালো একটা ইনিংস আমাদেরকে উপহার দিলেন। তাদের থেকে আসলে আমরা এমনটাই আশা করি প্রতিনিয়ত। আসলে প্রতিনিয়ত তারা ভালো খেলে থাকে। আবারও একটি শট খেললেন, খুবই সুন্দর একটি শট অফ ড্রাইভে আরিফ কাকার ব্যাট থেকে। হোয়াট এ শট! খুবই সুন্দর একটি শট ছিল আরিফ কাকার ব্যাট থেকে। বল ফিল্ডিংয়ের হাতে। কিপার মিস করছেন, ফিল্ডিংও মিস করছেন, কিন্তু বলটা বাউন্ডারি লাইনে যায় নাই। 1 রান। কট ছিল, কিন্তু ফিল্ডিং বলটা ধরতে পারে নাই। উইকেটটা আসলো না, কোনো রানও আসে নাই। হোয়াট এ শট! নো বলে একটি শট, সুন্দর একটি শট খেললেন মনি ভাই। মনি ভাইয়ের ব্যাট থেকে 100। সে খুবই সুন্দর একটি ইনিংস খেললেন আজকে। 100 কে বলে 100 করেছি। এই যে দিস ইজ মনি 7। আসলে মূলত তার জার্সিটাই আসলে 100-এর মূল ব্যাপারটা। খুবই অল্প কিছু বলে 100 করলেন মনি ভাই। তার ব্যাট থেকে আমরা এরকমই ইনিংস আশা করি। আসলে সুন্দর একটি শট খেললেন আরিফ কাকা। ফিল্ডিংয়ের গায়ের ভিতর দিয়ে যায় 6। আরিফ কাকা এবং মনি ভাই, তাদের দুজনের জুটিটা আসলেই খুবই সুন্দর জুটি ছিল আজকে। তারা খুবই সুন্দর একটি ইনিংস আমাদেরকে উপহার দিলেন। তাদের দুজনের পার্টনারশিপটা খুবই সুন্দর, বড় একটি পার্টনারশিপ। আরও একটি ওভার শেষ। আরিফ কাকার ব্যাট থেকে আরও 50টি রান উঠে আসলো। 50 রান আরিফ কাকার ব্যাট থেকে। খুবই সুন্দর একটি 50। তাদের দুজনের পার্টনারশিপটা 160 রানের পার্টনারশিপ। 170 রানের পার্টনারশিপ তাদের দুজনের। হোয়াট এ শট! আরিফ কাকার ব্যাট থেকে আরও একটি 6। হোয়াট এ শট! আরও একটি 4 আরিফ কাকার ব্যাট থেকে। আরও একটি 4 উঠে আসলো আরিফ কাকার ব্যাট থেকে। 13 ওভার শেষ, 14 ওভারে খেলা চলে। 195 রান। ওয়াইড বল। আরও একটি সিঙ্গেল, 2 রান। সুন্দর একটি শট ছিল অফ ড্রাইভে, কিন্তু কোনো রান আসে নাই। হোয়াট এ শট! খুবই সুন্দর ফিল্ডিং করছেন জিহাদ ভাই। কোনো রান আসে নাই, কিন্তু আরেকটি রান উঠে আসলো, সিঙ্গেল। 1 রান। বলটা ব্যাটে বলে ভালোভাবে কানেকশন হয় নাই। ব্যাটে বলে ভালোভাবে কানেকশন হলে হয়তো 6 হতে পারতো এটা। আরও একটি ওভার শেষ। হোয়াট এ শট! ভালো একটি শট খেললেন মনি ভাই। হোয়াট এ শট! খুবই বড় একটি শট মনি ভাই খেললেন। বলটা খুবই বড় শট ছিল মনি ভাই ব্যাট থেকে। বড় একটি 6 দেখলাম আমরা। সে আজকে আসলে খুবই সুন্দর একটি ম্যাচ আমাদেরকে উপহার দিলেন। আবারও একটি 6 মনি ভাইয়ের ব্যাট থেকে। তিন বলে 3টা 6 খেললেন মনি ভাই। হোয়াট এ শট!
আরও একটি 6 মণি ভাইয়ের ব্যাট থেকে। আমাদের দুজনের জুটিটা আসলে সেরা জুটি ছিল। তাদের দ্বিতীয় উইকেট জুটিতে 198 রানের পার্টনারশিপ, 76 বলে 198 রানের পার্টনারশিপ যেন খুবই বড় একটি পার্টনারশিপ। আরও একটি 6 মণি ভাইয়ের ব্যাট থেকে। 5 বলে 5টা 6, 5 বলে 5টা 6, দেখা যাক 6 বলে 6টা হয় কি না। সে নেক্সট মানে আগের 5 বলে 5টি 6 মেরেছেন। 6 বলে 6, এবারও 6 বলে 6টি 6 খেলেন মণি ভাই। 6 বলে 36 রান, 6 বলে 6টি 6 খেলছেন সে। ইয়েস দিস ইজ মনি 7, 6 বলে 6 ছক্কা। আসলে সে খুবই সুন্দর একটি ম্যাচ খেলছেন আজকে। তার থেকে আমরা এরকমই ম্যাচ আশা করি প্রতিদিন। 15 ওভারের খেলায় 135 রানের টার্গেট আমাদের মনি 7 ভাই। তার ব্যাট থেকে আসলে 47 বলে 136টি রান। আবার অপরদিকে আমাদের 136 রান, 37 রান। হ্যাঁ, সে খুবই সুন্দর একটি ম্যাচ খেলছেন আজকে। দিস ইজ মনি 7। আমাদের প্রতিপক্ষ মেপ্তা ভাই, সে আজকে আসলে অনেকগুলা 6 খেয়েছেন। আসলে ভাই আপনি কিছু বলেন আর কি। সে আসলে আমাদের একসময় খুব ভালো একটা প্লেয়ার ছিলেন নিয়মিত। আসলে সে এখন সাবেক, সে তাদের গ্রামের একটা দলে এখন নিয়মিত খেলা করেন, যার কারণে তার এই অবস্থা। সে আসলে আমাকে পানি মারার চেষ্টা করছে। আমাদের প্রতিপক্ষ বৃত্তিপাড়া ক্রিকেট একাদশ 235 রানের ব্যবধানে টার্গেটে ব্যাটে নামছেন। দেখা যাক তারা রানটা শেষ করে জিততে পারে কিনা। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। স্ট্রাইকে মেহেদি ভাই, হাসান ভাইয়ের প্রথম বলটা ওয়াইড। নন স্ট্রাইকে আছেন সালিম। খুবই ভালো একটি বল করলেন হাসান ভাই। হোয়াট এ বল, খুব সুন্দর একটি বল করলেন হাসান ভাই। খুব সুন্দর একটি শট খেললেন মেহেদি ভাই, 1 রান। হোয়াইট বল, আরও একটি হোয়াইট বল হাসান ভাইয়ের থেকে। আমাদের আজকের ম্যাচের সেরা একজন প্লেয়ার, অসাধারণ একটি বল করলেন হাসান ভাই। একেবারে খেলা শেষ, 5 রান। একেবারে খেলা শেষে 5 রান। ভালো একটি বল ছিল কিন্তু নো বল, আম্পায়ার নো বল ধরেছেন। ফ্রি হিট পেয়ে যাচ্ছেন মেহেদি ভাই। দেখা যাক মেহেদি ভাই ফ্রি হিট বলে কি করে। ফ্রি হিট বল, মেহেদি ভাই ব্যাটসম্যান। দেখা যাক, ভালো একটি শট খেললেন মেহেদি ভাই, সুন্দর একটি ফিল্ডিং তন্ময় ভাই। বলটা খুবই ভালো ছিল, সব কিছু মিলে খুবই সুন্দর একটি খেলা ছিল আর কি। ভালো একটি শট খেললেন মেহেদি ভাই, কিন্তু কোনো রান আসে নাই, বল হাসান ভাইয়ের হাতে। আরেকটু ওভার শেষ। ভালো একটি বল করলেন হাসান ভাই। হাসান ভাই বল করার জন্য দৌড়াচ্ছেন। আরও একটি 6 সালিমের ব্যাট থেকে। ভালো একটি শট খেললেন সালিম, ইনিংসের দ্বিতীয় 6 সালিমের ব্যাট থেকে। ভালো একটি শট ছিল, খুব সুন্দর ফিল্ডিং করলেন ছলে, কোনো রান আসে নাই। আরও একটি ওভার শেষ, 3 ওভারে খেলা শেষ। বোলিংয়ের উপর আমাদের মিচেল স্টার্ক, একটি উইকেটের পতন আমাদের মিচেল স্টার্কের বলে। আমাদের মেহেদি ভাই আউট হয়ে গেলেন। আমাদের নতুন ব্যাটসম্যান মেপ্তা ভাই, আমাদের দলেরই সাবেক প্লেয়ার। দেখা যাক তার ব্যাট থেকে কালকে খুব সুন্দর একটা ইনিংস দেখেছি, আজকে কি হয়। আরও একটি উইকেটের পতন, সালিম আউট হয়ে গেলেন।
মিসেল স্টারকে বলে। তন্ময় ভাই সুন্দর একটি ক্যাচ ধরলেন, সালিম আউট। আমাদের নতুন ব্যাটসম্যান নওরোজ ভাই মাঠের মধ্যে প্রবেশ করতেছেন। সে আসলে খুব সুন্দর একটি মাসেলের অধিকারী। দেখা যাক আজকে তার ব্যাট থেকে কতটা রান আমরা দেখতে পারি। আরও একটু উইকেটের পতন, আমাদের দলের সাবেক প্লেয়ার মেহতা ভাই সাগরের হাতে ক্যাচ আউট হলেন। সাগরের বলে সাগরই ক্যাচ ধরলেন। আর একটু উইকেটের পতন, আমাদের প্রতিপক্ষ দলের নতুন ব্যাটসম্যান রাকিব ভাই ব্যাটে নামছেন। দেখা যাক রাকিব ভাই কী করে। আরও একটি উইকেটের পতন, আমাদের নওরোজ ভাই আউট হয়ে গেলেন। আমাদের আরও একটি প্লেয়ার, আমাদের প্রতিপক্ষ দলের হার্ড হিটার ব্যাটসম্যান আকাশ ভাই ব্যাটে নামছেন। আরও একটি ওভারে খেলা শেষ, স্ট্রাইকে আছেন আমাদের প্রতিপক্ষ দলের হার্ড হিটার ব্যাটসম্যান আকাশ। সে খুবই হিটিং ব্যাটসম্যান, হিটিং খেলে থাকেন। আসলে সে আজকে বল করতে যায় একেবারে 6টা 6 খেয়েছেন। আসলে সে যেমন হার্ড হিটার ব্যাটসম্যান, হার্ড হিট খেলে থাকেন, তেমনটাই 6 বলে 6টা 6 খেয়েছেন, 6 বলে 36টি রান দিয়েছেন। আসলে দেখা যাক সে আসলে খুবই বাজে একটি শট খেললেন আমাদের প্রতিপক্ষ দলের হার্ড হিটার ব্যাটসম্যান আকাশ। সে আসলে আউট হয়ে গেছিল, কিন্তু এবার আম্পায়ার আউটটা দিল না। হার্ড হিটার ব্যাটসম্যান আকাশ আউট হয়ে গেলেন। আসলে খুব বাজে একটা আউট হলেন। আউটটা হয়তো বা ক্যাচটা না আসলে হয়তো না। নতুন ব্যাটসম্যান রাব্বি মাঠে নামছেন। আমাদের মাঠের সেরা ব্যাটসম্যান অ্যান্ড সেরা বোলার এক সময়কার। সে এখনও ব্যাটটা খুবই ভালো করেন, এমনকি বলে খুব একটা খারাপ করেন না। সে খুবই সুন্দর বল করলেন। সে একসময় আমাদের মাঠের খুবই ভালো একটা পেস বলার ছিল। এখন বয়সের কারণে আর কি পেস বলটা করেন না, কিন্তু সে স্পিনার বল করেন। আসলে খুবই সুন্দর বল করে থাকেন, স্পিন বল। আরও একটি উইকেটের পতন, মামুন নামের প্লেয়ারটি আউট হয়ে গেল। মণি ভাইয়ের বলে আরেকটি উইকেট পড়লো, মণি ভাই একটি উইকেট পেলেন। আমাদের প্রতিপক্ষ দলের আরেক প্লেয়ার জিহাদ ব্যাটে নামছেন। দেখা যাক জিহাদের ব্যাট থেকে আমরা কি দেখতে পাই। আর একটি উইকেটের পতন, নতুন ব্যাটসম্যান আমাদের আজকের ম্যাচের লেগ আম্পায়ার, খুব ভালো একটা লেগ আম্পায়ার ছিল সে। ব্যাটসম্যান ব্যাট করছেন, দেখা যাক তার ব্যাট থেকে আউট ছিল, কিন্তু কিপিংটা মিস করার কারণে আউটটা হলো না। আরও একটু উইকেটের পতন, আমাদের প্রতিপক্ষরা অল আউট হয়ে গেছেন। আসলে শেষমেশ আমরা ম্যাচটা জিতে গেছি। আজকে আমরা আসলে বৃত্তিপাড়ার সঙ্গে ম্যাচটা জিতে গেছি। এমনকি ম্যাচ জেতার পিছনে মূল নায়কটা আপনি বললেই বলা চলে, ম্যান অফ দ্য ম্যাচ। আসলে আপনার অনুভূতিটা কি বলেন? অনুভূতি তো ডেফিনেটলি ভালো খেলার চেষ্টা করেছি। হ্যাঁ আর আজকে ভালো খেলার জন্য আমার ক্রিকেটের সরঞ্জাম নিয়েই মাঠে আসছিলাম। হ্যাঁ কারণ মানে বাইরের জায়গা থেকে বা অন্য কোনো প্রফেশন থেকে এসে হুট করে মাঠে নেমে খেলা করাটা একটু ডিফিকাল্ট হয়। হ্যাঁ ঠিক। যার জন্য গতকাল আমি হ্রাস পাইছিলাম এবং তার ধারাবাহিকতায় আজকে আমি আমার ফুল সেট আপ নিয়েই মাঠে আসছি। হ্যাঁ। ভালো খেলার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ ভালো খেলেছি। কত রান হয়েছে আমার? 135 রান না 37 রান যেন। 147 রান 47 37 বলে। রান, হ্যাঁ যাই হোক একটা। তো 37 বলে 147 রান, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা আবার বড় ইনিংসগুলোর অন্যতম একটা ইনিংস ছিল। আর আমার পরিকল্পনা মাফিক আমরা রান করেছি। আমাদের টার্গেট ছিল 230, সেখানে 230 প্লাস রান করেছি। আমি ভালো খেলার টার্গেট করছি, সেটাও ভালো খেলেছি এবং ম্যাচ জিতেছি। জেতার টার্গেট ছিল সেটাও জিতেছি। আলহামদুলিল্লাহ আমরা সব সাইডে ভালো খেলার চেষ্টা করছি। আবার বলে ভালো করার চেষ্টা করেছি, মোটামুটি ভালো হয়েছে, সবাই ভালো খেলেছে। তো জিতে আমরা খুশি। ধন্যবাদ আপনাকে। আমাদের দাদা খেলা দেখেছে, দাদার অনুভূতি একা কিছু বলো। খেলা কেমন লাগলো? খেলাটা খুব ভালো লাগছে। ধন্যবাদ কাকা। আরেকটু তথ্য দিয়ে রাখি, আমাদের মাঠের অন্যতম একটা সময়ের সেরা বলার, হ্যাঁ অন্যতম সেরা বলার আমার চোখে, যখন আমি ক্লাস 6-7-এ Time শেষ, হ্যাঁ। প্রথম খেলি তখন খুবই ভালো মাপের বলার ছিলাম। ধন্যবাদ আপনাকে, এত সময় আমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের